তার চাইতে তার কষ্ট দেখে রাসূলেরও বেশি কষ্ট পেতেন। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ তাআলা ভিতরের সমস্ত খবর জানেন। এজন্য তিনি বলতেছেন যে যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে সে যতটুকু না কষ্ট পায় তার চেয়ে তার কষ্ট দেখে আমার রাসূল বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। এমন মানবতার শিক্ষক, এমন মানবতার নবী আমাদের কাছে এসেছিলেন, আমরা তার মূল্য বুঝলাম না, মর্যাদা বুঝলাম। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে এক একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছিলেন, স্পেশাল দোয়া। সেই দোয়াটাই তিনি যা চাবেন তাই পাবেন। কথার জবাব দিতে হবে, কিন্তু সেই দোয়ায় যা চাবেন তাই পাবেন। তো সব নবীরা সেই দোয়াটা পৃথিবীতে করেছেন। আল্লাহ নবী বলছেন যে এই যে সুযোগটা আল্লাহ পাক দিলেন, এই দোয়াটা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুক্তাহা, সব নবীরা সেই দোয়াটা করে গেছেন পৃথিবীতে। আমাদের নবী বিশ্ব মানবতার নবী, মানবতার দরদি, শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক আমাকে যে স্পেশাল দোয়াটার সুযোগ দিয়েছিলেন, সেই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় কোনো কিছু চাই নাই, ওটা আল্লাহ পাকের স্পেশাল ফান্ডে জমা রেখেছি। কিয়ামতের দিন আমার উম্মতের বিপদের সময় তাদের সুপারিশের জন্য ওই স্পেশাল দোয়াটা করব। সুবহানাল্লাহ। জমা রাখলেন কাদের জন্য? লজ্জা লাগে? আমাদের জন্য রাখছেন, এটা কইতে লজ্জা লাগে? আমাদের জন্য রেখেছেন। এটা কত বড় দয়া! এই ভালোবাসা আপনি কি দিয়ে মাপবেন? এই ভালোবাসা মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমার মনে হয় কেউ যদি কষ্ট করে আবিষ্কার করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওর মধ্যে ঢুকিয়ে দিলে ফাইটে যাবে সেটা, কারণ এই ভালোবাসার মাত্রা ওই যন্ত্রের মধ্যে ধরবে না। এত ভালোবাসতেন তিনি আমাদের। একদিন তিনি কোরআন পড়তে গিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। তিনি দোয়া করলেন, আল্লাহ ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলি আমার সমাজের, আমার দেশের অধিকাংশ মানুষকে গোমরাহ করে ফেলাইছে, জাহান্নামী বানাই ফেলাইছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, এখন যারা আমি ইব্রাহিমের কথা মতো যারা তোমার দিকে ফিরে আসতেছে তারা তো বেঁচে গেল, তারা তো আমার পক্ষে চলে আসলো, বেঁচে গেল, বাঁচার পথে তারা অগ্রসর হলো। কিন্তু ওমান আসানি, যারা এখনো আমার অবাধ্য আছে আল্লাহ, তাদের অবস্থা কি হবে? ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি তো দয়ালু, দয়াবান। দেখেন, অবাধ্য উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা দয়া ভিক্ষা চাচ্ছেন কৌশলে আল্লাহ পাকের কাছে। আবার তিনি কোরআন পড়তে পড়তে দেখলেন হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছেন, যেই উম্মত তারা দাবড়াই নিয়া এক ঘরের মধ্যে উঠাইছে এবং সেইখান থেকে তারা ধরে এনে শুলে চড়াইয়া হত্যা করবে। কিন্তু এইটা আল্লাহ পাক অন্যভাবে, অন্য কৌশলে, যে ঘরের মধ্যে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য, আল্লাহ তাআলা তারে ঈসার চেহারা আকৃতি দান করছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন, এভাবে তাকে হেফাজত করলেন। আর ওই লোকটার চেহারা ঈসা বানাই দিছে। আর ওরে যখন ঘরের মধ্যে লোকজন ঢুকে ধরে নিয়ে যাচ্ছে, শুলে চড়াবে, তখন সে বলতেছে, বাইরে বাপুরে, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি ঈসা না। বলে, ঈসা না, ফাইজলামি হলো, আমরা দেখতেছি ঈসা। শুলে দেওয়ার পরে টার বাবা আনে, তুমি ঈসা নাকি? এখন ধরে নিয়ে শুলে চড়াইছে, কিন্তু ওই লোকটা যখন মারা গেছে তখন তাদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে এইটা যদি ঈসা হয় তাহলে আমাদের যে লোক ঘরের মধ্যে ঢুকছিল সে গেল কোথায়? আর এইটা যদি আমাদের সেই লোক হয় তাহলে ঈসা গেল কোথায়? হিসাব তো আর মিলতেছে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওরা একটা সন্দেহের মধ্যে পড়ে আছে। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়ে গেছেন। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাম যে তার উম্মতের জন্য একটা দয়ার পরবশ হয়ে দয়া ভিক্ষা চাওয়ার মতো একটা কৌশলে দোয়া করলেন, এই দুইটা দোয়া যখন
আল্লাহর নবীর সামনে পড়ে গেল কোরআনের এই দুটি দোয়া। তখন তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে, কোরআনকে বন্ধ করে রেখে এইবার হাত উঠাইলেন আর দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকাত। শুধু দোয়াই করতেছেন না, ফাবাকাত, কান্না শুরু করে দিয়েছেন, মারাত্মকভাবে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরাইল, আমার নবী যেভাবে কাঁদতেছে এই কান্না তো আমি আল্লাহর সহ্য হয় না, যাও আমার নবীর কাছে শোনো কেন কান্দে। আল্লাহ জানেন কি না কান্দে কেন? তারপরেও জিবরিল আলাইহিস সালামকে মাঝখানে আল্লাহ পাক সাক্ষী হিসেবে রাখলেন, যাও। হযরত জিবরিল আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আল্লাহ নবী বললেন, আমার উম্মতের চিন্তায় কান্দি। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য যে দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম যে দোয়া করলো, এই দোয়া দেখার পরে আমার উম্মতের জন্য আমার মায়া হচ্ছে, তাদের জন্য আমি কাঁদতেছি। এইবার জিবরিল আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, আল্লাহ এই জন্য কাঁদতেছে। আল্লাহ পাক বললেন, যাও এখনই কান্না বন্ধ করতে বলো, আর আমার নবীকে বলো কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে আমি তাকে অসন্তুষ্ট করব না, উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, আমার নবী যেন আর কান্না না করে নিষেধ করে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য কাঁদলেন তাদের মধ্যে আমরা ছিলাম নাকি আমরা তার বাইরে? এবং এখনো এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীতে এখনো পৌঁছায়া পারে নাই, সবার জন্য কেঁদেছেন। এটা কি মায়া, এটা কি মায়া বলে? আমরা তো একমাত্র নিজের রক্তের ঘনিষ্ঠ সম্পর্কের যারা, তাদের ছাড়া আর কারো জন্য যদি কাঁদতে হয় তাহলে চোখে টাইগার বামটাম লাগাইয়া পানি বের করতে হবে, এছাড়া কোনো উপায়। অথচ রাসূলুল্লাহ কাঁদলেন, তার কান্না আরশে আজিমে পৌঁছে গেল। আল্লাহ পাক প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও কান্না থামাতে বলো, যে জন্য কাঁদতেছে এই ব্যাপারে আমি তাকে অসন্তুষ্ট করব না। এই ভালোবাসা, এই মায়া যেই নবী আমাদের জন্য দেখালেন, যেই ত্যাগ স্বীকার তিনি উম্মতের জন্য করলেন, আল্লাহ পাক সেই উম্মতকে বললেন যে তোমাদেরও কিছু দায় দায়িত্ব রসুলের ব্যাপারে আছে। খালি রসুল তোমাদের জন্য কাঁদবে, তোমরা রসুলের জন্য কাঁদবে না, এইটা হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, উম্মতকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কারণ আল্লাহরে ভালোবাসতে সবাই মনে হয় চায়, এটা আমার যেটা ধারণা। কেন? সব কিছুই তো আল্লাহর কাছ থেকে পাচ্ছি, বিপদে আপদে আল্লাহ তাআলাকেই আমরা ডাকতেছি। আমরা চাই আল্লাহ আমার প্রতি বেশি রহমত করুক, আল্লাহ আমার রোগ ব্যাধি মুক্ত করে দিক, আল্লাহ আমারে বেশি সুখ শান্তি দিক, স্বাচ্ছন্দ্যের জীবন দিক, আল্লাহ আমারে পরকালে জান্নাত দিকে। সব চাওয়া পাওয়া কার কাছে? আরো জোরে বলেন, সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে। এই জন্য মানুষ যেখান থেকে সব কিছু পাবে বা যেখান থেকে বেশি পায়, পাইতে পারে, এই জায়গাটার প্রতি মানুষের একটা দুর্বলতা, একটা ভালোবাসা থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদেরকে জানাই দাও যে যারা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাদেরকে বলো যে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ নিজেই খুশি হয়ে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি দিবেন? দিবেন অনেক কিছু। এক নম্বরে তিনি দিবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত ভুল, তোমাদের খতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের ভুলগুলি যদি আল্লাহ মাফ করে দেন, আমার মনে হয় এরপরে আর চাওয়ার কোনো কিছু থাকে না। মাফ পেয়ে গেলে আমি সব পাইলাম, মাফ যদি পাই তাহলে সব পাইলাম, মাফের মধ্যেই সব আছে। ভাই না আমার, তাহলে এবার আসুন, আল্লাহ পাক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। এটা স্বীকার করলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। ঈমানদারদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটুকু হবে আল্লাহ তাআলা তাও কোরআনে নির্ধারণ করে দিলেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারদের কাছে তাদের নবী হবে তাদের জীবনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার জীবনের চাইতেও আমার নবী বেশি প্রিয়। কিন্তু আমরা কি জীবনের সব ক্ষেত্রে নবীকে বেশি প্রিয় বানাতে পেরেছি? পারিনি।
নামাজে নবীকে বেশি প্রিয় যদিও বানায় থাকি, সমাজে নবীকে বেশি প্রিয় বানাতে পারি নাই। সমাজে যদি নবীকেই বেশি প্রিয় বানাতাম, তাহলে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করতে চায় বা সেই মতবাদ নিয়ে যারা চলতেছে, কখনো আমরা তাদেরকে খুব একটা গুরুত্বের জায়গায় বসাতাম না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। রসুলের ভালোবাসা আমার জীবনের চাইতে বেশি হবে, এটা শুধু মসজিদে নয়, শুধু মসজিদে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু মসজিদের জন্য ইমাম হয়ে আসতেন, তাহলে মক্কার মুশরিকদের সাথে রসুলের কোনো দ্বন্দ্ব হতো না। যখন তিনি একটা সমাজ বিপ্লব তিনি ঘটায় ফেললেন, তারা বুঝতে পারলো কোরআন আসার পরে যে এই কোরআন যদি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে শুধু সমাজ নয়, একটা আন্তর্জাতিক বিপ্লব ঘটবে, যেই বিপ্লবে আন্তর্জাতিক যত ময়লা আছে, ময়লা মানে যত কুসংস্কার, মানুষের উপরে যত জুলুম নির্যাতন, মানুষের হক নষ্ট করা, মানুষের সম্পদ মেরে খাওয়া, জেনা ব্যভিচার, এই ধরনের যত অন্যায় আছে, এই বিপ্লব, কোরআনের বিপ্লব যদি ঘটে, এই বিপ্লবের জোয়ারে সব অন্যায় ভেসে চলে যাবে। এই ভয়েই তো তারা ঝামেলাটা পাতাইছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, ফেরাউন কি বোঝে নাই যে এটা ভালো? বুঝেছে। সে লোকজনকে কি বুঝাইলো? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, ও আমার এলাকার লোকেরা, আমি আশঙ্কা করতেছি যে এই যে মুসা যে তাল শুরু করছে, এতে তোমাদের রাষ্ট্র পরিবর্তন করে ফেলবে। কোরআনে আল্লাহ জানাই দিলেন রাষ্ট্র পরিবর্তন করে ফেলবে, এখনই ঠেকাও, না ঠেকাইলে ঝামেলা আছে। মুসা আলাইহিস সালাম যদি রাষ্ট্র পরিবর্তন করেন, মুসা আলাইহিস সালাম কি সাদাবাজি করে খাওয়ার জন্য করবেন? সেই রাষ্ট্রে সবাই শান্তিতে থাকবে, এমনকি ফেরাউন যদি বেঁচে থাকে সেও শান্তিতে থাকবে সেই রাষ্ট্রে। এইটা তার পছন্দ হয়নি। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো উচিত হলো আনুগত্যের মাধ্যমে, কিন্তু আমরা ভালোবাসা দেখাই ভক্তির মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে না। এই তফাৎটা আমাদেরকে বুঝতে হবে। আমরা রসুলকে ভক্তি করি। নবীজির এক সাহাবা, আল্লাহ নবী উজু করতেছেন, পানি গড়ায় যাচ্ছে, ওই সাহাবা সেই পানি, গড়ায় যাওয়া পানি, এইটা নিয়ে নিয়ে মুখে মাখাচ্ছে, হাতে মাখাচ্ছে। আল্লাহ নবী বললেন যে ব্যাপার কি, তুমি আমার এই উজু করার অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখাইতেছো, হাতে মাখাইতেছো, ঘটনাটা কি? সে বলল যে রাসূলুল্লাহ, এইটা আপনাকে যে আমি ভালোবাসি তার একটা নিদর্শন। আল্লাহ নবী বললেন যে আমাকে ভালোবাসার নিদর্শন এটা না, আমাকে ভালোবাসার নিদর্শন হলো আমি যেই জীবন বিধান নিয়ে এসেছি, এইটা প্রতিষ্ঠিত করার জন্য আমি যেমন অক্লান্ত পরিশ্রম করছি, সংগ্রাম করছি, ঠিক আমার অনুসরণ করে এই কাজ করার নাম হলো আমাকে ভালোবাসা। আমি উজু করলাম আর পানি ডুব নিয়ে মহিমা হাইলা, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। তার সাহাবাকে বলতেছেন যাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। এরপরে আল্লাহ নবী আমাদেরকে আরো একটা সীমানা নির্ধারণ করে দিলেন, লা তুতরুনি কামা আতরাতান নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে বেশি ভক্তি করতে যাইয়া একেবারে আল্লাহর সন্তান বানাই ফেলাইছে। এমনকি এক পর্যায়ে এটাও বলে ফেলেছি, আজকে আমরা গতকালকে এশায় আমরা এই আয়াতটি তেলাওয়াত করেছি যে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র ঈসা হলো আল্লাহর একজন আল্লাহ। নাউযুবিল্লাহ। কেন? তার জন্মটা একটু অলৌকিকভাবে হয়েছে। এখন দেখেন, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বললো বা আল্লাহই বানাই ফেলাইলো, তারা কি ঈসা আলাইহিস সালামকে ভক্তি কম করছে না বেশি করছে? বেশি করছে। মানে কি? বেশি করতে করতে সীমা ছাড়াই গেছে, অতিক্রম করে ফেলাইছে। এই লোকগুলি আবার ঈসা আলাইহিস সালামকে মারার জন্য দাবড়ায় নিয়ে ঘরের মধ্যে আটকাইছে। তাহলে ঝামেলাটা বাঁধলো কোথায়? যারাই ভক্তি করলো তারাই আবার হত্যা করার জন্য, শুলে চড়ানোর জন্য দাবড়াই নিয়ে ঘরে উঠাইলো। অর্থাৎ তারা চায় তুমি আমাদের ভক্তির জায়গায় থাকবা, তুমি আমাদের পরিচালনার জায়গায় আসবা না। সমাজে যা চলতেছে এটা চলবে, এইটার বাহাবা দিবা। তুমি মসজিদে থাকবা, আল্লাহর নবী, আমরা তোমারে আল্লাহর সমমানের মর্যাদা দিছি, তোমারে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, ওইখানে থাকবা। আমরা মাঝে মাঝে হাদিয়া তোহফা পাঠাবো, খাইয়ে দিয়ে নিরিবিলি ঘুরে বেড়াবা। সমাজে যা চলতেছে এটা আমাদের মতো আমাদেরকে চালাতে দাও। এখানে বাধা দিতে আসলে কিন্তু আমরা ভক্তি যতই করি, ওখানে ও বেলায় কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না।
খুব ভালো করে বুঝবেন, এই জায়গাটাতে তারা বিন্দুমাত্র ছাড় দিল না। আল্লাহ নবী তাই বললেন যে তোমরা যেন আমাকে ওই রকম ভক্তি না করো। লা তুত্রুনি কামা আতরাতান নাসারা ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র ঈসাকে খ্রিস্টানেরা যেমন অতি ভক্তি দেখাইয়া একেবারে আল্লাহর জায়গায় উঠাই নিয়ে গেছে, তোমরা যেন আমাকে এরকম অতি ভক্তি না করো, বরং তোমরা আমার আনুগত্য করো। ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বললেন, মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু তাআলা, আল্লাহ আমাকে যে সম্মানের জায়গায় রাখছেন সেখান থেকে আমারে কেউ চেষ্টা করে আর একটু সম্মানের জায়গায় উঠানোর চেষ্টা করুক, এইটা মা উহিব্বু, আমি পছন্দ করি। নবীজি বলেন যে এইটা আমি ভালোবাসি না, কারণ আল্লাহ যে সম্মানের জায়গায় রসুলকে বসাইছে ওর উপরে আর সম্মান দেওয়া যায় না, বরঞ্চ ওর উপরে সম্মান দিতে গেলে অ্যাক্সিডেন্ট হবে। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বোঝার জন্য আপনাদেরকে বাংলায় বলি, আড়াআড়ি আমরা স্ত্রীদেরকে ভালোবাসি, আমরা যারা বিয়ে করছি। যারা বিয়ে করেন নাই তারা আবার স্ত্রীদের ভালোবাসতে যায়েন না, তাহলে সেটা আপনার স্ত্রী হবে না, পাশের বাড়ির কোনো ভাইয়ের স্ত্রী হয়ে বসবে। যদিও দুঃখজনকভাবে আমরা অনেক ভাইরা বিবাহিত থাকা সত্ত্বেও আশপাশের অনেক স্ত্রীদেরকে ভালোবাসার চেষ্টা করি। যাই হোক, তো এটা করার দরকার নাই, নিজের স্ত্রীকে ভালোবাসেন। এখন আমি যে আমার স্ত্রীরে কি পরিমাণ ভালোবাসি এইটা সে বুঝতেছে কিনা বোঝানোর জন্য আমি যদি ভালোবাসার মাত্রা বুঝাইতে যাইয়া স্ত্রীরে অতিরিক্ত ভালোবাসা দেখাইতে যাই, যদি মা কয়ে ডাক দিই, তাহলে কিরকম হবে বিষয়টা বলেন? এতে স্ত্রীর সম্মান বাড়লো না কমলো? অ্যাক্সিডেন্ট ঘটছে কিনা সংসার জীবনে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্ত্রী সম্মান ভালোবাসার ক্ষেত্রে স্ত্রীর জায়গায় থাকবে। স্ত্রীরে অতি ভক্তি দেখাইতে যাইয়া মা করে ডাক দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বোঝাচ্ছেন আমাদের যে তোমরা যেন আমার আনুগত্য বাদ দিয়ে খালি আমারে ভক্তির জায়গায় উপরে ওঠানোর চেষ্টা না করো, কারণ আল্লাহ পাক আমাকে যে সম্মানের জায়গা দিয়েছেন ওর বেশি আর লাগবে না। ওয়ারাফা'না লাকা যিকরা, নবীজির নাম এত সুউচ্চ মর্যাদার জায়গায় আল্লাহ পাক দিয়েছেন যে ওই মর্যাদার জায়গা পৃথিবীর কোনো মানুষ, ইতিপূর্বে বলেন আর পরের বলেন, কোনো মানুষ আর যেতে পারবে না। তার কি দরকার? আর কি দরকার? এই জন্য নবীজি বলেছেন যে তোমরা আমার অনুসরণ করো, আনুগত্য করো। কি আনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যেই দায়িত্ব দিয়া পাঠালেন সেই একই দায়িত্ব আমাদেরকে পালন করার মাধ্যমে আনুগত্য করতে হবে। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন একটি সত্য জীবন বিধান এবং সঠিক পথ নির্দেশনা সহকারে। খুব ভালো করে বুঝবেন কেন দায়িত্বটা কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ পৃথিবীতে যত মতবাদ আছে এ সবগুলি কোনো না কোনো মানুষ বানাইছে। আমাদের দেশে এখন পর্যন্ত যে আইন কানুন আমাদের দেশের সংবিধানে আছে, এইটা কি আমাদের দেশের কোনো লোকের বানানো? কাদের বানানো জানেন? ব্রিটিশদের বানানো, ব্রিটিশদের। তাহলে আমার প্রশ্ন হলো, আমি একজন, আমার দেশের যারা এই পরম্পরায় ক্ষমতায় আসছেন, রদবদল হয়েছে, তারা যদি নিজেরাও বানাইতেন তাও আমার কষ্ট একটু কম হইতো, দুঃখ কম হইতো যে উনি এইটা কুফরি করলেও অন্তত নিজে একটা আইন বানাইছেন। কিন্তু আপনিও তো আর একজনের আইন মানতেছেন, ব্রিটিশের আইন মানতেছেন। কেন? সব দিলেন আল্লাহ, আইনটা কেন ব্রিটিশের? কথা বুঝতেছেন? এইটা কিন্তু আমরা এইসব কথা বললে অনেক সময় একটু কুনজরে নেই, বলি রাজনীতি, এ নীতি সে নীতি। না ভাইরা, কষ্ট পাবেন না আমার কথায়, এগুলি রাজনীতি নয়। মানে রাজনীতি বলতে এগুলি রাজনীতি ঠিক আছে, রাজার নীতি, রাজার নীতি, রাজনীতি ঠিক আছে, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি এগুলি নয়। আল্লাহই বলতেছেন, আমি বলি নাই। মানুষের আইন কেন মানবো এই কথাটা আমি বলি নাই, আল্লাহ পাক বললেন। কি বললেন শুনুন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বললেন, তিনি আল্লাহ তোমাদের রব,
যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশে আজিমে অবস্থান করেছেন। আরশে আজিমে সমাসীন হয়ে তিনি এই সৃষ্টি জগৎ পর্যবেক্ষণ করছেন, এইটা পরিচালনা করতেছেন, দেখাশোনা করতেছেন, তদারকি করতেছেন। সূর্যকে, চন্দ্রকে এক একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে সৃষ্টি করেছেন। রাতকে দিনের পিছনে লাগাই দিয়েছেন, দিনকে রাতের পিছনে লাগাই দিয়েছেন। দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে। এই সব জায়গায় আইন চলতেছে আল্লাহর, সব জায়গায় আইন চলতেছে কার? এই যে সূর্যটা ভোরবেলায় উদিত হয়, এটা কার আইনে? এই আইনটা করছেন কে? আল্লাহ। তাহলে সূর্য এত বড় একটা আগুনের কুণ্ডলী, আল্লাহর আইনে উঠতেছে। আবার সন্ধ্যাবেলায় আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে, কার আইনে? আল্লাহর আইনে। রাতের অন্ধকারটা আসতেছে আমাদের তৃপ্তির জন্য, আরামের জন্য। আমরা সারাদিন কষ্ট করেছি, পরিশ্রম করেছি। আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে বানিয়েছি তোমাদের শান্তির বাহন হিসেবে, যাতে ঘুমাইয়া একটু আরাম পাও, তৃপ্তি পাও। এই রাতটা যদি আবার টানা 1 সপ্তাহ লম্বা রাত হয়, সেটা কি শান্তির হবে না অশান্তির হবে? অশান্তির হবে। যেই রাত একটু আগে ছিল শান্তির, এই রাত যদি দীর্ঘ হয়ে যায় তাহলে রাত হবে অশান্তির। এই জন্য অশান্তির যেন না হয়, কষ্টের জন্য না হয়, তিনি রাতের একটা নির্ধারিত সময় দিলেন যে এই সময় তুমি শেষ হয়ে যাবা, আবার দিন চলে আসবে। তো এই যে রাতটা শেষ হয়ে আবার দিন আসলো, কার আইনে আসলো? আল্লাহর আইনে। এই পৃথিবীতে যতগুলি কলা গাছ আছে, সমস্ত কলা গাছগুলিতে জলপাই হচ্ছে, কথা কয় না? কলা গাছগুলিতে জলপাই হচ্ছে না, ও আম হচ্ছে, ভুল হয়েছে আমার, আম হচ্ছে। কলা কার আইনে? সে শুরু থেকে একই বিধানে চলে আসতেছে। আম গাছগুলিতে পেয়ারা হচ্ছে, কি হচ্ছে? আম। এরকম করে প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা করে বিশ্লেষণ করা হয়, বলা হয় সব চলতেছে। এই যে চলার যে নিয়ম আইন যিনি দিলেন, তিনি কে? এরপরে শোনেন, এত বাহিরের কথা বললাম, আমাদের নিজেদের ব্যাপারে আসেন। খাবার গলার মধ্যে দিলাম, খাইলাম ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য। গলার ভিতরে যাওয়ার পরে এই যে খাবারটা হজম হচ্ছে, এই খাবার দিয়ে শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ হচ্ছে। রক্তের ঘাটতি বলেন, ক্যালসিয়ামের ঘাটতি বলেন, ভিটামিনের ঘাটতি বলেন। এই যে খাবার দিয়ে যে ভিতরের যে কার্যক্রম চলতেছে, এখানে কার আইন? ওখানে আমাদের কোনো মাতুব্বারি নাই, আল্লাহ পাকের আইনে। আবার কিছু অংশ মল হিসেবে বের হয়ে যাচ্ছে। সব সৃষ্টি জগতের সব কিছুতে আল্লাহর আইন চললো। এমনকি আমাদের দেহগুলোর ভিতরেও আল্লাহর আইন চললো। এই যে গিরাগুলি, আমাদের দেহে যে জয়েন্টগুলি আছে, এই জয়েন্টগুলির মধ্যে আমরা দেখি এই যে মেশিনারির যে জিনিসগুলি, যেগুলি নড়াচড়া মুভিং হয় বা ঘোরে, এইগুলিতে গিরিজ দেওয়া লাগে, গিরিজ, আর নয় ক্যাতকোট করে। এই যে গিরিজ দেওয়ার পরে যত বড় ভালো মানের গিরিজ দেন না কেন, এটা দীর্ঘস্থায়ীভাবে থাকে না, নির্দিষ্ট একটা সময় পরে আবার গিরিজ দেওয়া লাগে। আল্লাহ তাআলা এই যে গিরাগুলিকে সচল করে দিয়েছেন, একেবারে জন্মগতভাবে এমন গিরিজ লাগাই দিয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন কোনো গ্যারেজে যাইয়া এই গিরিজ বদলানো লাগবে না। সুবহানাল্লাহ। এই যে স্থায়ী গিরিজ, এটা কার আইনে কাজ করতেছে? সব জায়গায় আল্লাহর আইন চললো। শুধুমাত্র আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রটা, আল্লাহ তোমার আইন নেব না, তুমি অধিক দূরে থাও, মসজিদে থাও। আমাকে খুব সাধারণ জ্ঞানে একটা জবাব দিবেন। আমি আল্লাহর কসম করে বলি, কেউ আমার কথা দ্বারা আঘাত পাক এরকম কোনো চিন্তা নিয়ে আপনাদের মসজিদে না, শুধু আমি কোনো মাহফিলেও এই ধরনের কথা বলি না। কেন? আমি যদি আমার আবেগের বশবর্তী হয়ে কথা বলি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কি হচ্ছে? খুব বিপদ, খুব বিপদ। এই জন্য আবেগের বশবর্তী হয়ে কথা বলি না। কারণ আল্লাহ তাআলা চাইলে আমাকে এই ময়দানে নাও আনতে পারতেন। আজকে আমি হয়তো এক জায়গায় লেবার হিসেবে একটা কাজ করতে পারতাম, সেটা দোষের না, কাজ করাটা দোষের না, ভালো, গৌরব। কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে যে জায়গায় দিয়েছেন, এই জায়গাটার যোগ্য আমি না, এটা আমি পাইছি, মহান মালিকের দয়া পাইছি। এখন সেই দয়াটার যদি সৎ ব্যবহার না হয়, তাহলে তিনি আমাকে এই যে অমুক দিন অমুকরি খোসা দিয়ে এই জবাব দিয়ে যাও, তোমার খোসা দেওয়ার দায়িত্ব দিছে কে? ইন্নামা আনতা মুযাক্কির, তোমার দায়িত্ব হলো মানুষকে জানায়া দেওয়া।
উপদেষ্টা, স্মরণ করায় দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে তো আমি শাসন করার, শোষণ করার দায়িত্ব দেই না। কেন তুমি আঘাত দিয়ে কথা বললে? আমি গত বছরের আগের বছর কক্সবাজার, টেকনাফ, বাহারছড়া, একেবারে সাগরের পাশে বাহারছড়া এলাকা, বাহারছড়া একটা এলাকা আছে, যদি কেউ সেন্ট মার্টিন টার্টিন ওইদিকে যেয়ে থাকেন তাহলে ওই পথে যদি যান চেনার কথা। এখানে গেলাম মাহফিল করতে। এই এলাকাটা সম্পূর্ণ মাইজভান্ডারি অধ্যুষিত এলাকা। মাইজভান্ডারি একটা গ্রুপ আছে না, এই অধ্যুষিত এলাকা, এবং তাদের ভীষণ প্রভাব, তারা ওই এলাকায় যা বলবে তাই। এই মাহফিল উপলক্ষে তারা 1 টাকাও দেয় নাই, বলছে যে বক্তা আমাদের মাইজভান্ডারি রাখবা, সমস্ত পয়সা আমরা দেবো, যত খরচ হোক। আর ওরা কিন্তু গরিব না, মাইজভান্ডারির যারা ভক্ত অনুরক্ত তারা ম্যাক্সিমাম ধনী। আমি চট্টগ্রামে 2 বছর তারাবি পড়াইছি, তো আমি দেখছি মাইজভান্ডারির কি পরিমাণ প্রভাব এবং সম্পদ, ব্যাপক। তো যারা দাওয়াত দিলেন তারা খুব ঝুঁকি নিয়ে কষ্ট করে দাওয়াত দিলেন। মাত্র 2-3 জন এই মাহফিলটার খরচটা বহন করার ব্যাপারে বেশি অবদান রাখলেন। যাই হোক, আমি যখন গেলাম ওনারা আমাকে বললেন যে হুজুর, আমাদের এখানে কিন্তু মাইজভান্ডারি অনেক, আপনি কোনো আক্রমণাত্মক কথা বলবেন না, মাইজভান্ডারি তুলে তুলে ভণ্ড টণ্ড এটা ওটা। আমি বললাম যে শোনেন, মাহফিল আপনাদের হইতে পারে, আপনি যদি আমার শিখাইও দিতেন তাও আমি বলতাম না, প্রয়োজনে আপনার মাহফিল করবো না, সমস্যা। কারণ আল্লাহ পাক তো আমাকে কাউকে আক্রমণ করে কথা বলার অধিকার দেন নাই। মাউইজাতিল হাসানা, ওয়াজ হবে, ওয়াজ কেমন হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। মাউইজা, ওয়াজ হাসানা, সুন্দর ভাষায়, উত্তম ভাষায়। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, বললেন ও মুসা কাউলাল লাইয়িনা, কোরআন সব সাক্ষ্য দিচ্ছে, নরম নরম কথা কবা, কথা নরম হবে। কারণ আমি বুঝি কোরআনের এই আলোচনা এগুলি হলো রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি। এটা আমাদের কলবের উপরে পড়বে, কলবের জমিনটা ভিজবে। আগে হয়তো এই কলবটা শক্ত ছিল কোরআনের বৃষ্টি না পড়ার কারণে, এখন কোরআনের বৃষ্টি পড়ে কলবটা ভিজে নরম হবে, উর্বর হবে। এরপরে এর উপরে ইমানের বীজ ফেলাইলে চারা গজাবে, গাছ হবে। সুবহানাল্লাহ। আমি বুঝি তাই। এজন্য আক্রমণাত্মক কথা বলাটা আমি পছন্দ করি না। তবে এই কথাগুলি আমাদের খোলামেলা বুঝতে হবে, এই জন্য যে পৃথিবীর সব চলতেছে মহান রবের দেওয়া নিয়মে, আইনে। এরপরে আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং যেই আল্লাহ সৃষ্টি করেছেন আইনও চলবে সেই আল্লাহ। আল্লাহই বললেন, আমি বলিনি। শোনেন, আল্লাহ তাআলা যদি এই পড়া দায়িত্বটা আমাদের ঘাড়ে না দিতেন, তাহলে আমিও এই কথাগুলি না বলে আমিও সুবিধাবাদ জিন্দাবাদ দিয়ে চললে হয়তো আমার জীবনে আমি আরো বেশি কিছু সুযোগ সুবিধা পাইতাম। কিন্তু এই কথাগুলো তো আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলার সৃষ্টির আইন, গোটা সৃষ্টি জগতে যেমন আল্লাহর আইনে সব চলতেছে, ওরকম আমাদের জীবনটাও আল্লাহর আইনে চালাতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ পাক যতগুলি আইন কানুন বিধান কোরআনে দিয়েছেন, এইটা যদি প্রতিষ্ঠিত হয়, আমরা সব মানুষ শান্তিতে থাকবো। সব, ধর্মীয় আর বিধর্মী নাই, সবাই শান্তিতে থাকবে। এর বহু ইতিহাস পৃথিবীতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন অর্ধেক পৃথিবী, সেই সীমানার মধ্যে কোনো মুসলিম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনার শাসনভারের দায়িত্ব পাইলেন, সেখানে কোনো অমুসলিম ছিল না? ছিল। কার কি ক্ষতি হয়েছে? একটা ইতিহাস দেখাতে পারবেন যে কারো গায়ে একটা নখের আঁচড় পড়ছে? বরঞ্চ কি দেখলাম আমরা? মানুষ ঘরের দরজা খুলে রেখে ঘুমাইলো নিশ্চিন্তে, কেউ আমার ঘরে ঢুকবে না। কিভাবে সম্ভব হলো? আল্লাহর আইনে। কিভাবে? আল্লাহর আইন একমাত্র সমস্ত মানুষের অধিকার পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করে দিতে পারে। এছাড়া পৃথিবীর মানুষের বানানো কোনো আইন আমাদের অধিকার না, সেখানে পার্সিয়ালিটি হবে, হচ্ছেও তাই গোটা পৃথিবী জুড়ে, শুধু আমার দেশ না। আপনি সমস্ত পৃথিবীর অবস্থা দেখেন, সমস্ত পৃথিবীতে তাই হচ্ছে। ভাইরা আমার, এই জন্য আমরা নামাজ রোজা করতে যেমন দায়বদ্ধ, এটা আমাদের একান্ত দায়িত্ব। এটা আদায় না করলে আমরা আল্লাহর কাছে আসামি হব। আল্লাহ তাআলা যেমন বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, ঠিক একইভাবে বলেছেন আকিমুদ্দিন, আমার দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করো। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীনও প্রতিষ্ঠিত করতে হবে। আমার কাছে তো মনে হয় আমি যতটুকু পড়াশোনা করছি তাতে আমার কাছে যা ধরা পড়েছে তা হলো যে নামাজ প্রতিষ্ঠিত করাটাই হলো দ্বীন প্রতিষ্ঠিত করার একটা প্রশিক্ষণ।
দিন প্রতিষ্ঠা করার প্রশিক্ষণ। এইটাই নবীজি আমাদেরকে শেখালেন। সেটা কি, আপনারা যখন একজন ইমাম রাখেন তখন ওই ইমামের একেবারে মাথার চুল থেকে পা পর্যন্ত খুব বিশ্লেষণ করেন, নাকি কোনো সমস্যা আছে কিনা, এই হুজুরের বউ কোনোদিন বাজারে গেছিল কিনা, এরকম হাজারো বিশ্লেষণ তাকে নিয়ে করা হয়। এরপরে এখন জায়গা একটু স্বাভাবিক হয়েছে, আগে তো অনেক কিছুই বিশ্লেষণ করা হতো, অনেক কিছু। তো এখনও কিন্তু অন্তত বেশ খানিকটা বিশ্লেষণ করে তারপরে একজন ইমাম নিয়োগ করা হয়। কিন্তু আমরা যখন সমাজের ইমাম কাউকে নিয়োগ করি, সমাজ যিনি সমাজটা চালাবেন, দেশটা যিনি চালাবেন, এই ইমাম যখন আমরা নিয়োগ করি তখন কি আমরা নামাজের সিস্টেম অনুযায়ী করি, বিশ্লেষণ করে করি যে তার কোনো ত্রুটি বা ঝামেলা বা কথা কাজে অমিল? একজন ইমাম সম্পর্কে আপনারা যদি জানেন পর্যাপ্তভাবে যে এই লোকটার কথা কাজের কোনো ঠিক নাই, তাকে কি কেউ মসজিদের ইমাম হিসেবে মেনে নিবেন? অথচ এই মসজিদের মুসল্লিদের চাইল্ড ডাইল, এই মসজিদের মুসল্লিদের রাস্তার পিচ বা এই মসজিদের মুসল্লিদের বিভিন্ন সরকারি অনুদান, এ তো আর হুজুর ইদ্ধারে আসবে না। হুজুর খালি একটু নামাজ পড়াবে, তাই তো কথা কাজে ঠিক নেই, ওই হুজুর রাহা হবে না। কেন? যার কথা কাজে ঠিক নাই তার পিছনে আমরা নামাজ পড়বো না। আচ্ছা, এত বিশ্লেষণ করে রাখার পরেও ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে যখন তাশাহুদের বৈঠকে বসতে হবে, না বসে যদি দাঁড়াই যায়, তাহলে আপনারা একটু ছাড় দেবেন না যে হুজুর রে এত বিশ্লেষণ করে রাখছি, তাশাহুদের বৈঠকে বসে নাই, তাতে কি হয়েছে, তাও দাঁড়াক, আমরাও দাঁড়াই, ছাড় দিবেন? লোকমা দিবেন? কি করবেন? কেন? আল্লাহর আইন হলো দ্বিতীয় রাকাতে বসতে হবে। হুজুর আল্লাহর আইন লঙ্ঘন করতেছে, যতক্ষণ তিনি আল্লাহর আইনের মধ্যে ছিলেন অতক্ষণ হুজুরের অনুগত্য আমরা করেছি। এখন তো হুজুর বসা বাদ দিয়ে দাঁড়াই গেল, মানে আল্লাহর আইন লঙ্ঘন করেছে, এখানে আর সুযোগ দেওয়ার কোন রকম অবকাশ নাই, কায়দা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হুজুর বসেন, মানে বসেন তো বাংলায় কোয়া যায় না, এটা সংকেত আর কি। দেখা গেল যে হুজুর ঘাড়ুমতি করতেছে না, আমি যেটা করছি তো করছি, এইটাই। আবার লোকমা দেওয়া হলো, তিনি বসলেন না, আবার দেওয়া হলো। মাসালা কি? 3 বার লোকমা দেওয়ার পরে যদি ইমাম গ্রহণ না করে, ইমামকে টান দিয়া পিছনে দাও, আর একজন ইমামতি করে নামাজ শেষ করো। এভাবেই যদি এই নামাজ প্রতিষ্ঠিত করার মতো করে যদি সমাজ প্রতিষ্ঠিত করতাম, তাহলে কি হতো? বাছাই করে দেখে শুনে এই লোকটার কথা কাজে অমিল আছে কিনা, সুন্নাতের কোনো ঘাটতি আছে কিনা, কোরআন হাদিস জানে কিনা, এর আগে পরে কারো হক টক মারছে কিনা, আচ্ছা দিলাম, বাছাই করে দিলাম। এরপরেও একদিন দেখা গেল যে ভালো দিয়ে দিছিলাম, হঠাৎ করে একদিন টিসিবির কার্ড মারিয়ে দিচ্ছে, তাহলে লোকমা দিতে হবে না? কেন? যতক্ষণ সে মারে নাই অতক্ষণ সে আল্লাহর বিধান অনুযায়ী ছিল, মানুষের অধিকার সে দিচ্ছিল। যখনই সে সরকারি কোনো একটা বাজেট যা পাওয়ার কথা একজন গরিব মানুষ তা খাইয়ে দিল সে, তখনই লোকমা দিতে হবে। লোকমা দিলেন, মানলো না, আবার লোকমা দিলেন, মানলো না, আবার লোকমা দিলেন, মানলো না। নামাজের মাসালা কি? পিছনে আসো, আর এক মুহূর্ত ইমামতি করার অধিকার তোমার নাই। ভাইরা আমার, এই কথাগুলি আপনারা খুব খোলা মনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলাই বলতেছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইনও চলবে আমার। এই জন্য আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত হয় সেটা আমারও লাভ, আপনারও লাভ, আল্লাহও খুশি। আল্লাহ যাতে খুশি, আমরা তাতে খুশি। এই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। যদি না করি তাহলে আল্লাহ পাক বলছেন লাউ কারিহাল মুশরিকুন, অনবী যারা মুশরিক, এই কথাটা ছোট্ট একটু ব্যাখ্যা না করে আর শেষ করতে পারতেছি না। শিরক শব্দের অর্থ হলো, বাংলায় যদি বলি ভাগাভাগি করা, মানে একটা জিনিস একজনেরটা, কিন্তু সেটা ভাগ করে অর্ধেক একজনের দেওয়া, অর্ধেক আরেকজনের দেওয়া। এই ভাগ করার নাম হলো শিরক। অংশীদার হওয়া, এটা থাকার কথা ছিল একজনের, কিন্তু সেইখানে আরেকজনের অংশীদার ঢুকাই দিলাম, তাহলে এটা শিরক হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো আইন চলার কথা ছিল আল্লাহর, কিন্তু সেইখানে মসজিদে বা ইসলামী কিছু রোজা নামাজ এইগুলোর ক্ষেত্রে আল্লাহর আইন মানলাম, আর বাহিরের ক্ষেত্রে আর একজনের আইন মানলাম। তাহলে যেখানে টোটালটা এক আল্লাহর আইনে চলার কথা ছিল, সেইখানে এই আইনটা আমরা দুইজনকে ভাগ করে দিলাম। আল্লাহ পাক বলেন যে এইটা শিরক হয়ে গেল, অংশীদার ঢুকে গেল। এই জন্য কিয়ামতে যখন এই অপরাধের কারণে জাহান্নামে দেওয়া হবে, আপনারা 19 নম্বর পারা সূরাতুশ শুআরা খুঁজে দেখেন, সেখানে আল্লাহ বলেছেন যে তখন যারা আজকে আল্লাহর আইনে আমরা অংশীদার বানায় দিচ্ছি, তারা ওই দিন আমরা আমাদের অপরাধ আমরা স্বীকার করব। এইভাবে আল্লাহ সেই ভাষাটা
ব্যবহার করেছেন, ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন। তারা বলবে যে আমরা রবের রুবুবিয়তের ক্ষেত্রে, বিধানদাতার ক্ষেত্রে আমরা এই মানুষগুলিকেও রবের সমমানে করে দিয়েছিলাম, সমমান। নুসাউইকুম, আমরা তাদেরকে সমান করে ফেলেছিলাম, রবের সমান মর্যাদা। যে মর্যাদা পাওয়ার কথা ছিল রবের, সেই মর্যাদা দিলাম মানুষকে, তাহলে মর্যাদার ক্ষেত্রে আমরা তাদেরকে সমান করে দিলাম। আল্লাহর কথা আপনারা খুঁজে দেখেন না, আমার পরে রাগ না হয়ে আল্লাহর পরে রাগ হন। হ্যাঁ আল্লাহ তুমি এরকম কথা কইলে তোমার তো সাহস কম না, তুমি মানে রাগ করলে আল্লাহর পরে হন করেন, এইটা বুঝাইতে চাইছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে এইরকম যদি আমরা ইবাদত ভাগাভাগি করে দেই, কিছু আল্লাহর মানি কিছু মানুষের মানি, তাহলে আমরা জীবনে যে ভালো আমলটুকু করতেছি সেই আমলটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন সূরা নূর 18 পারা খুলে দেখেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। আল্লাহ বলতেছেন এই ধরনের মানুষের আমলের দৃষ্টান্ত, ভালো আমল যা আছে এই ভালো আমলের দৃষ্টান্ত হলো কাসারাবিন বিকিয়া, মরুভূমির মরীচিকার মতো। আপনি রৌদ্রের সময় মরুভূমির দিকে তাকায় দেখবেন মনে হয় যেন পানি ঢেউ খেলতেছে, পিচের রাস্তার উপরে দূরে তাকায় দেখবেন মনে হয় যেন পানি, দেখছেন না কঠিন রোদের সময়। আল্লাহ বলতেছেন যে তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই মরুভূমির মরীচিকার মতো, মনে হচ্ছে যেন কি পরিমাণ আমল হচ্ছে, কিন্তু হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন কাছে আসা হলো দেখা গেল যে এক ফোঁটা পানিও নাই, যা দেখছি তা সব ভুয়া। তো ওই আমলগুলি ওরকম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলি আমাদের ভুলের কারণে বিনষ্ট করে না দেন। যা করলে যেভাবে চললে আমাদের আমলগুলি নষ্ট হবে না, আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিক বুঝ দিয়ে সেই পথে চলার তৌফিক দান করেন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।